হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, কথা বলবো আজকে এআই একটা ইন্ডিকেটর নিয়ে, যে ইন্ডিকেটর দিয়ে আপনাকে অ্যাকুরেট সিগন্যাল দিবে। যে সিগন্যালে আপনি বাই করবেন কোথায়, সেল করবেন কোথায়, সবকিছু এ টু জেড সে অটোমেটিক সে বলেই দিবে। এটা হচ্ছে যে একটা চ্যাট জিপিটির এআই দ্বারা তৈরি করা একটা ইন্ডিকেটর, এবং সেখানে দুইটা ইন্ডিকেটর লাগানো আছে। আমরা সেই বেসিসেই দেখব, যে এই ইন্ডিকেটর বেসিসে আমরা দেখব পুরো ভিডিওটা, যে কিভাবে এটি কাজ করে এবং কিভাবে আপনি কোথায় বাই নিবেন কোথায় সেল নিবেন। অটোমেটিক এই ইন্ডিকেটর আপনাকে বলে দেবে যে কোথায় এটা স্ট্রং বাই, কোথায় হচ্ছে বাই বাই করবেন সেটা, আবার কোথাও আবার স্ট্রং বাই যেটা সেটা আপনি অবশ্যই বাই করতে পারেন। তো এইরকম সিগন্যাল গুলো দেবে। এটা একবারে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা, এবং চ্যাট জিপিটি থেকেই এটা মনে করেন তৈরি করে এটা হচ্ছে ট্রেডিং ভিউতে পাবলিশ করা হয়েছে। তো এটা অনেকটা ভালো কাজ করে এবং ভালো অ্যাকুরেসি এর। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর হচ্ছে যে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও চ্যানেলে ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলে যাব আমরা যে এই ইন্ডিকেটর সম্বন্ধে আমরা জানবো আগে। তো ইন্ডিকেটর গুলো আসলে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো অনেকটাই আপনারা মোটামুটি জানেন, যে কোথায় বাই সেল। তো এই ইন্ডিকেটরটা কোথায় বাই করবেন কোথায় সেল করবেন সবকিছু বলে দেবো সে নিজে থেকেই। আপনি জাস্ট কিছু বিষয় ফলো করে সেখানে বাই নেবেন কি নেবেন না, এই বিষয়গুলো দেখবেন। তো আমি ইন্ডিকেটর দেখা দিচ্ছি। আপনারা যদি ট্রেডিং ভিউ সম্বন্ধে আপনাদের কোনো ভালো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনি আমার হচ্ছে যে চ্যানেলে যাবেন। চ্যানেলে ট্রেডিং ভিউ নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয়, কিভাবে সবকিছু করতে হয়, ইন্ডিকেটর কিভাবে লাগবে, সব ভিডিওই দেওয়া আছে। ভিডিওটা একটু দেখে নিলে আপনি সবকিছু বুঝে যাবেন যে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয়। তো আমি এখন ট্রেডিং ভিউয়ে আসি। তো ট্রেডিং ভিউয়ে আসার পরে এখানে ইন্ডিকেটর আমি চলে যাব। ইন্ডিকেটর আসার পর এখানে সার্চ দিব, হচ্ছে যে পার্পল পার পাও। এই যে এইখানে আবার দেখেন যে এটা আমার ফেভারিট করাই আছে, পার্পল ক্লাউড। এইটাতে আপনারা এই যে দেখে নেবেন, এখানে আহ মুরাটাম 82,350 এখানে দেওয়া আছে। তো এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই যে দেখেন যে আমি ইন্ডিকেটরটা লাগাই দিয়েছি, এখানে ইন্ডিকেটরটা সবকিছু লাগাই দিচ্ছি। দেখেন যে এখানে আমাকে এই ইন্ডিকেটরটা কোথায় কোথায় আমাকে বাই করতে হবে কোথায় সেল করতে হবে সবকিছু বলে দেবে। দেখেন যে এইখানে আমাকে বাই করতে বলতেছি, এই জায়গাটায় আমাকে বাই করতে বলতেছি। আবার দেখেন যে এই জায়গাটায় আমাকে সেল করতে বলতেছি। ঠিক আছে। তারপরে দেখেন যে এই জায়গাটা আমাকে স্ট্রং বাই দেখাচ্ছে। ঠিক আছে। তো আমরা কিভাবে বুঝবো স্ট্রং বাই দেখাচ্ছে কিভাবে সেল? এই জায়গাটা দেখেন আমাকে সেল দেখাচ্ছে, আবার এই জায়গাটায় সেল দেখাচ্ছে। কিন্তু সব সেল বা সব বাই আমি কিন্তু এখানে এন্ট্রি করব না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। তো আমরা এই জন্য কি করবো, এই যে পার্পল ক্লাউড ইন্ডিকেটরটাকে আমরা কিছুটা কাস্টমাইজ করে নিব। এটাকে কিছু কাস্টমাইজ করে নিব আমরা। এখানে কাস্টমাইজে আসার পর এখানে জাস্ট এই যে 23 জায়গায় আমরা কি করে দিব, 21 করে দিব। আলফা এর জায়গায় আমরা কি করব, এটা 1 করে দিব। দেন এইখানে আমরা কি করব, একটা ইএমএ 50 এটা লাগানো হয়, যেহেতু আমরা কি করব এটা লাগাই দিব। দেন এটা ওকে, এর কাজ শেষ। আর একটা ইন্ডিকেটর আমরা লাগাবো। সেটা আমরা আবারও ইন্ডিকেটর সেকশনে চলে যাব, যেটা আছে ইএমএ ডিফারেন্স। ইএমএ ডিফারেন্স, এই যে ইএমএ ডিফারেন্স হিস্ট্রো হিস্টোগ্রাম এন্ড স্টোকাস্টিক ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা আপনারা দেখে এখানে দেখেন যে এই ইন্ডিকেটরটা আপনারা কি করবেন, লাগাই নেবেন। ঠিক আছে। এই ইন্ডিকেটর লাগাই নিলে বাস হয়ে যাবে। তো এই ইন্ডিকেটর অলরেডি আমার লাগানো আছে। এখানে দেখেন যে ইএমএ ডিফারেন্ট হিস্টোরিক্যাল স্টোকাস্টিক, এটা লাগানোই আছে আমার। এইখানেও একটু সেটিংটা আপনারা দেখে নেবেন। এইখানে সেটিংসটা হচ্ছে যে এখানে এইট আছে, এটাকে আমরা কি করে দিব, আহ এটাকে আমরা করে দিব 7, এটাকে করে দিব 21, দেন এটাকে 5। ঠিক আছে। তো এটা এটা করে দেওয়ার পর বাস ওকে করে দেবেন। এটা মোটামুটি ঠিকই আছে। তো আমরা কি করব এখন, আমাদের এই যে রুলস গুলো সম্বন্ধে আবার আমরা জানবো। তো এইখানে 50 মুভিং অ্যাভারেজ দেওয়ার কারণ হচ্ছে, ইএমএ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা 50 ইএম এর উপরে থাকলে আমরা বাই সাইডে দেখবো, এবং 50 ইএম এর নিচে থাকলে আমরা সেল সাইডে দেখবো। এবং এই যে ইএমএ ডিফারেন্স এবং স্টকিস্টিক যেটা লাগাইছি, আমরা যখন আমাদেরকে বাই সিগন্যালটা দিবে, যখন আমাদেরকে এই যে এখানে কিন্তু বাই সিগন্যাল দিচ্ছি,
এই বাই সিগন্যালটা দেওয়ার সাথে সাথে আমরা কোন দিকে নজর দিব? আমরা নজর দিব কোথায়? নজর দিব যে এই জায়গায় আমাকে বাই সিগন্যাল দিচ্ছে কিনা। ঠিক আছে? তো দেখেন যে এই জায়গায় যখন এইটা আমাকে বাই সিগন্যাল দিচ্ছে তখন কিন্তু এখানে রেড ক্যান্ডেল ছিল। মানে এই যে এইটা কিন্তু রেড ছিল। দেন যখন 50 ক্রস করছে তখন কিন্তু এটা গ্রিনে চলে আসছে। সো আমরা বাই কোথায় করব? অবশ্যই যখন নিচে থাকবে সিগন্যাল দিলে আমরা সেটা নেব না, যতক্ষণ না পর্যন্ত 50 এর উপরে যাচ্ছে এবং এইটা গ্রিন না দেখাচ্ছে। তো আমরা কি করব? আমাদের বাই, এইখানে আমরা বাই করব কোথায়? ঠিক এই জায়গায় যখন উপরে গিয়ে এই ক্যান্ডেলটা উপরেই ক্লোজ হয়ে গেল, তখন আমরা কি করব? এই জায়গাটায় বাই করব। ঠিক আছে, আমাদের বাই সিগন্যাল এইটা। দেন আমরা এখান থেকে 50 এইটার নিচেই আমরা কি করব? স্টপ লস দিব। ঠিক আছে, যদি 50 নিচে আসে তাহলে কিন্তু এটা আমাদের স্টপ লস। তো দেখেন যে টার্গেট মোটামুটি 1:2 আমাদের কিন্তু ওভারঅল 1:3 আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে যে সেল দেখাচ্ছে, এখানে এই জায়গাটায় আমাদের কি দেখাচ্ছে? সেল দেখাচ্ছে। তো আমরা সেল, এখানে দেখেন যে এখানে যেখানে সেল দেখাচ্ছে, যেখানে সেল দেখাচ্ছে সেখানে জিরো লাইনে ছিল। তো তারপরেরটা কিন্তু সেলে ছিল। দেন যেটা মুভিং এভারেজকে ক্রস করতেছে সেটা কিন্তু রেড ক্যান্ডেলে দেখাচ্ছে। আমরা কোথায় এন্ট্রি নেবো? আমরা এন্ট্রি নেবো এই জায়গাটায়, এবং আমরা স্টপ লস অবশ্যই এই ক্যান্ডেলটার মাথায় দিব, অর্থাৎ যেহেতু 50 ওইটা উপরে আসে তো এইটার উপরে দিব বাস। এইটুকু স্টপ লস। তো আমাদের দেখেন যে এখান থেকে এই অব্দি আসছে, তো 1:4 আমাদেরকে দিয়ে দিছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে কিন্তু কি করব? ফিল্টার করব। আমরা যদি আরেকটু ভিতরে যাই, আহ আরেকটু ভিতরে গেলে এইখানে আমাদের একটা স্ট্রং বায়াস দেখাচ্ছে, স্ট্রং বাই, যেটা কি বলতে, এই যে যখনই এই সিম্বলটা দেখাবে তখন এটি কিন্তু স্ট্রং বায়াস সিম্বল। স্ট্রং বাই সিম্বল আমরা যদি এইখানে এতে যাই, তো আমাদের এখানে এই যে স্টাইলে এখানে আমাদের দেখেন যে এখানে স্ট্রং বাই দেখাচ্ছে এবং এখানে স্ট্রং সেলও দেখায়। ঠিক আছে, তো আমরা এই সিম্বলটা যখনই দেখবো, এস লেখা বাদে যখন এই সিম্বলটা আসবে তখন আমাদেরকে কি দেখাচ্ছে? স্ট্রং বাই দেখাচ্ছে। তো এটা কোথায় দিচ্ছে? এই ক্যান্ডেলটাতে আমাকে দিছে। তো তখন কিন্তু আমাদের দেখেন যে এই যে ভলিউমটাও কিন্তু আমাদেরকে এখানে কি দিচ্ছে? বাই সাইডে দিচ্ছে। এবং আমাদের মুভি অ্যাভারেজও কিন্তু আমাদেরকে সাপোর্ট করতেছে। যখনই এটা ক্লোজ হয়ে গেল ঠিক এই জায়গাটায়, তখনই আমাদের কিন্তু এই বাই পজিশনটা আমরা কি করতে পারি? এন্ট্রি নিতে পারি। এবং স্টপ লস কোথায় দিব? আমরা অবশ্যই এই এই ক্যান্ডেলটার নিচে দিব, যেহেতু এটা 50 নিচে আছে। অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করব 50 নিচে স্টপ লসটা রাখার জন্য। তো এরপরে দেখেন যে এটা কিন্তু মার্কেটটা অনেকটা উপরে গেছে এবং হিউজ একটা মনে 7-8 আমাদেরকে প্রফিট দিয়ে দিচ্ছে। তো এইখানটায় আমরা, এইখানে একটা আমাদেরকে স্ট্রং সেল দিছি। তো এই জায়গাটা দেখেন যে স্ট্রং সেল দেওয়ার এইখানে দেখেন যে যখন আমাদেরকে সিগন্যালটা দিছে তখন এটা কিন্তু সেলে ছিল। তখন এই যে 50, এইটা কিন্তু অনেক বড়, দেখেন যে এটা অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করছে। তো এই ক্যান্ডেলটাতে আমাদের কিন্তু এন্ট্রি নেওয়া, আমাদের কি করবো? লাস্ট ক্যান্ডেলটা যখন ক্রস করবে, এই যে ক্যান্ডেলটা ক্রস করলে তখন আমরা এন্ট্রি নিতে পারি। তো তখন কিন্তু দেখেন যে এই ক্যান্ডেলটা ক্রস করার পরে এই নেক্সট ক্যান্ডেলটা কিন্তু ক্রস করেনি। তো এইটা আমাদের কিন্তু, এইটা আমাদের এইটা আমাদের কিন্তু এন্ট্রি না। দেন আমরা নেক্সট যেটা, এটাও সেল দিছে। তো সেল দিছে দেখেন, এখানে কিন্তু ছোট্ট একটা যখন এইটা সেল দিছে তখন কিন্তু গ্রিন ছিল। তারপরেরটা যখন দিছে তখনও গ্রিন। তারপরেরটা যখন দিছে তখনও গ্রিন ছিল। এবং ওভারঅল কি এইটা যখন গ্রিন ছিল, যখনই এটা দেখবেন যে গ্রিন, তখন আমরা এন্ট্রি, এটা আমাদের কিন্তু এটা এন্ট্রি না। তো এইটাতে এন্ট্রি দেখাইছে, তারপরেরটাও গ্রিন হয়েছে, তারপরেরটাও গ্রিন, তারপরেরটা এইটা দেখে রেড হয়েছে। তো তখন কিন্তু আমাদের সিগন্যালটা চলে গেছে। সো আমরা এটা অ্যাভয়েড করবো। এটা কি করবো? আমরা অ্যাভয়েড করবো। ওকে, সো আমরা অন্য একটা চ্যাটে এখন দেখবো। ঠিক আছে, অন্য একটা চ্যাটে যাই, যদি দেখি যে এই চ্যাটেই শুধু ভালো কাজ করতেছে, অন্য চ্যাটে কিরকম কাজ করতেছে, আমরা এটা একটু আহ চেক করে দেখবো। হ্যাঁ, তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমাদের একটা এন্ট্রি দিছে এই ক্যান্ডেলটাতে। তো এই ক্যান্ডেলটাতে দেখেন এন্ট্রি দিছে। তো এই ক্যান্ডেলটাতে এন্ট্রি আমরা কোথায় নিবো? এই জায়গাটা আমাদের এন্ট্রি। ওকে, দেন স্টপ লসটা আমরা কি করবো? সবসময় 50-র উপরে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যেহেতু এই জায়গায় আমাকে এন্ট্রি দিছে, তো আমার স্টপ লসটা কিন্তু এই জায়গায় হওয়ার একটা আছে। তো আমাদের স্টপ লসটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। সো এইটা আমাদের কিন্তু স্টপ লস হিট হয়ে গেছে। ওকে, একটা স্টপ লস হিট। এইখানে একটা সিগন্যাল দিছে। তো এইখানে আমরা কি দেখবো? সে যে দেখেন যে এইখানে আমাকে সিগন্যাল দিছে বাই, এই জায়গাটা আমার এন্ট্রি হওয়ার কথা, বাট এর উপরে কিন্তু মার্কেট যায়নি। দেখেন যে যতক্ষণ পর্যন্ত 50-র উপরে ক্লোজ না করতেছে, যতক্ষণ পর্যন্ত 50-র উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করতেছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। তো একটা ক্যান্ডেলও কিন্তু 50-র উপরে ক্লোজ করে নাই। সো আমাদের এইটা কন্ডিশন ফিল আপ। দেন 50-র উপরে যেহেতু যায় নাই, সেহেতু আমাদের এটা
সিগন্যাল কিন্তু আমাদের এটি না। ওকে, দেন এইখানে একটা আমরা যদি দেখি, এই জায়গাটায় আমাদের একটা সেল সিগন্যাল দিছে এই ক্যান্ডেলটাতে। তো আমরা কি করব, এই ক্যান্ডেলটার নিচে যখন মার্কেট এই ক্যান্ডেল থেকে মার্কেট নিচে যাবে তখন আমরা এন্ট্রি করবো। তো তখন আমাদের এন্ট্রি কোথায় পেয়েছি আমরা, এই জায়গাটা যখন আসছে, মার্কেট যেহেতু 50 নিচে আছে, তখন আমরা কিন্তু যখনই আমাদেরকে দেবে তখন আমরা এন্ট্রি নিব। তো এই সব কন্ডিশন ফিল আপ হয়ে গেছে, তো আমরা এন্ট্রি করলে এখান থেকে ভালো একটা প্রফিট। দেন এইখানে দেখেন যে যতটা প্রফিট হয়েছে, এইখানে কতটুকু লস হয়েছে এর, মনে করেন যে এইখানে যা লস হয়েছে এইটাতে কিন্তু এর 5% উঠে আসছে, মানে 5 গুণ এখানে উঠে আসছে। ঠিক আছে, তো আমরা যদি এখন আর একটু ভিতরে যাই দেখি, যে দেখেন যে এইখানে আমাদের একটা এন্ট্রি দিছে, এই এন্ট্রি, দেন এইখানে কিন্তু যখন এন্ট্রি দিছে তখন কিন্তু এটা একবারে জিরো লেভেলে ছিল। তারপরেরটা কিন্তু মোটামুটি গ্রিন ক্যান্ডেল ছিল, এবং এটি কিন্তু দেখেন যে ক্লোজ হয়েছে এর উপরে। সো আমরা কি করব, এইটাও ক্লোজ হয়েছে এর উপরে। সো আমরা, যেহেতু এটা জিরো লেভেলে ছিল, সো নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা কনফার্মেশন, এই ক্যান্ডেলটা সেম দুইটাই কিন্তু শ্যাডো তৈরি করছে এইখান থেকে। তো যখনই শ্যাডোর উপরে মার্কেট গেছে নেক্সট ক্যান্ডেলটা, তখন আমাদের কিন্তু যখনই যাইতে চাচ্ছে তখন আমরা এই জায়গাটায় এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পর কিন্তু দেখেন যে আমার প্রফিট এখান থেকে আসছে। তো এইখানে যে স্টপ লসটা আমরা কি করব, এই যে 50 মুভিং এভারেজের নিচে দিব। তো এখানে দেখেন 1:4 কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো তারপরে এই জায়গাটায় আমাদের একটা সেল এন্ট্রি আসছে, এই জায়গাটায়, এই জায়গাটায়। দেন স্টপ লস কিন্তু আমাদের করবো এই ক্যান্ডেলই সেম, এই জায়গাটায়। তো এইখানে এন্ট্রি নেওয়ার পর কিন্তু আমাদের দেখেন যে এখানে মোটামুটি 1:1 চলে আসে, বা 1:2 এখানে আসে নাই, ধরেন যে এটা আমরা স্টপ লস করছি। আর এই যে ক্যান্ডেলটা এখানে আমাদের কি করছে, এ এখনো 50-র উপরে কিন্তু কোনো ক্লোজিং এ দেয়নি, সো আমাদের এটা কিন্তু এন্ট্রি না। তো আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোনটা আমাদের এন্ট্রি কোনটা আমাদের এন্ট্রি না, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করে দেন এন্ট্রি নিতে হবে। তবে কিন্তু আপনি এখান থেকে এই সিগন্যাল থেকে ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি এই যে সিগন্যালটা মোটামুটি ভালো সিগন্যাল দিচ্ছে, যেমন এখানে একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে এইখানে, দেখেন যে এইখানে একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে এইখানটায়। দেন ভালো একটা প্রফিট এখানে আমরা গেইন করতে পারছি। তো তারপরে এইখানে দেখেন যে এইখানে অবশ্যই দেখেন যে এইখানে এই জায়গাটায় সিগন্যাল দিছে এই ক্যান্ডেলটায়, বাট দেখেন তখন কিন্তু মার্কেট রেড ক্যান্ডেল, এবং 50-র উপরেও কিন্তু ক্লোজ হয় নাই কোনো ক্যান্ডেল। সো এইটা অবশ্যই আমাদের না। তো এই হচ্ছে বিষয়। তো এই যে স্ট্র্যাটেজি, এইটা হচ্ছে এআই দ্বারা কিন্তু আহ, তৈরি করা একটা ইন্ডিকেটর। তো এখানে ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন। অবশ্যই এখানে ভালো প্রফিট হবে আপনার, যদি আপনি প্রপারলি এন্ট্রি গুলো নিতে পারেন, কোনটা এন্ট্রি নিতে হবে কোনটা এন্ট্রি নেওয়া যাবে না, সেই বিষয়গুলো জেনে শুনে বুঝে যদি আপনি এন্ট্রি করেন, তাহলে ভালো একটা প্রফিট আপনি আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আমার সব সময় ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।